ছোট, তুই ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়াটা করবি, ঠিক আছে? কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করবি না। আমি কাজে যাব, ঠিক আছে? কাজ থেকে যদি নাও আসি তুই বাড়িতে থাকবি। আর এই যে তোর ব্যাগ, নে দাঁড়া এখানে। শোন, তুই ভালো করে লেখাপড়াটা করবি। ভাইয়া গেলাম, থাকো। যাক, আমার ছোট ভাইটা চলে গেল স্কুলে, আর দেখি আমার মহাজনের কাছে যেতে হবে। যাই হোক, আমার ছোট ভাইকে মানুষের মতো মানুষ করতে হবে। দেখি যাই মহাজনের কাজটা করে। কই রে ছোট, দেখ দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। দেখি পিয়ারা। জি, হ্যাঁ খা। তো আজকে দুই ভাই একসাথে যাই। হুজুর, আমি তো কামে এসেছি। কবির এসেছো? আলম, কবিরকে মাঠের কাজগুলো দেখিয়ে দাও। জি হুজুর। জমির এই কাজগুলো শেষ করে ওই পুকুর পাড়ে আমরা কাজ আছে, ওই কাজটুকু করে তুমি চলে আসো। হুজুর, আমার তো সব কাজ শেষ। কতটুকু হয়েছে? হুজুর, সবগুলো কাজই শেষ। পুকুর পাড় আর খাল পাড় একটা সব কাজ শেষ। ও আচ্ছা, কি করি এমন করছো কেন, কিছু বলবা? হুজুর, আমার কিছু টাকা লাগতো। ও আচ্ছা, একটু দাঁড়াও। আলম, মানি ব্যাগটা নিয়ে আসো তো। জি হুজুর। এটা রাখো, আর আগামীকাল সময় মতো কাজে এসো। আচ্ছা হুজুর। রাখো। ছোট রে, তুই আমার স্বপ্নটা পূরণ। ভাইয়া আমি পারবো, যদি তুমি আমার পাশে থাকো। আয় ভাই আয়, আয় ভাই আয়, খালি। ভাইয়া তুমি আসো, দুজন মিলেই খাবো। আরে তুই তো আমার সন্তানের মতো। ভাইয়া আমি এখন বড় হয়েছি না, তুমি এখন আমারে তুলে খাওয়াও। আরে তুই বড় হচ্ছিস তাতে কি হয়েছে? তুই ভালো করে লেখাপড়া করবি, এটাই আমি চাই। ভাইয়া রাখো, আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া আমি গেলাম, থাকো। আচ্ছা যা। আচ্ছা থাকো। আচ্ছা।
হয়েছে? আলম ভাই একটু অসুস্থ তো। ও আচ্ছা, কাজ করতে পারবা? জি, পারবো। আচ্ছা ঠিক আছে। অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বলবো বলো? কবিরের ছোট ভাই বন্ধু বান্ধবের সাথে গাঁজা খাচ্ছে। কি বলো? আমি যাই দেখে আসি। কবির ওর ছোট ভাইয়ের জন্য এত পরিশ্রম করে, আর ওর ছোট ভাই এভাবে নষ্ট হয়ে গেছে। জি। কবির কি বিষয়টা জানে? না, না। আচ্ছা ঠিক আছে, ও আসলে আমি ওর সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কবির আসুক, আমি ওর সঙ্গে কথা বলতেছি। আর তুমি আগে থেকে ওকে কিছু জানাই আমি ওর সঙ্গে কথা বলবো। আর তুমি দেখো কবির কত দূর, ওর সঙ্গে দেখো, তুমি আগে গিয়ে দেখো, ওর তো আসার সময় হয়ে গেছে। যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি, যাও তুমি নিয়ে আসো। হুজুর, হুজুর, হ্যাঁ বলো। হুজুর কবিরটা আসতেছে। কোথায়? ওই রাস্তার মাঝখানে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আসো। আচ্ছা। হুজুর আপনাকে ডাকতেছে। চলো। কবির আসছো? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতাম। জি বলেন হুজুর। তোমার ছোট ভাইয়ের বিষয়ে কি কোনো খোঁজ খবর রাখো? না হুজুর, আমি তো সেটা জানি না। যদিও বলতে খারাপ লাগতেছে, তারপরেও যেহেতু তুমি আমার এখানে অনেকদিন কাজ করতেছো, বলতে তো হয়। শুনলাম তোমার ছোট ভাই নাকি আর বন্ধু বান্ধবের সঙ্গে মিশে, বকাটে ছেলেগুলোর সঙ্গে মিশে। না হুজুর, ওই তো ঠিক মতো স্কুল থেকে যাওয়া আসা করতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখো তুমি একটু খোঁজ খবর রাখো, কারণ এই যুগের ছেলে পেলে কখন কি না করে বোঝা যায় না। তুমি ওর বিষয়ে একটু ভালো করে খোঁজ নাও। আচ্ছা হুজুর। আর আমার এখানে কিছু কাজ বাকি আছে, জি তুমি কাজটা শেষ করে, যে আমার কাছে যে টাকাটা চাইছিলা জি। ওটা আমি এখন দিতে পারতেছি না, তুমি কাজটা শেষ করে গঞ্জে এসে আমার সঙ্গে দেখা করো, আচ্ছা হুজুর। দেখা করে টাকাটা নিয়ে যাও। আচ্ছা হুজুর। আর তোমার ভাইয়ের বিষয়ে একটু খোঁজ নাও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ ভাইয়া বলো। আমি তো এখনই কলেজ থেকে আসতেছি। আসলে কি তুই কলেজে যাস, না কলেজের নাম করে অন্য কোথাও যাস? কেন ভাইয়া, আজ তুমি হঠাৎ করে এভাবে বলছো? আমি মহাজনের কাছ থেকে শুনলাম তুই নাকি বাজে ছেলেবেলার সাথে ঘোরাফেরা করিস। আবার শুনলাম তুই নাকি নেশাও করিস। না ভাইয়া, কি বলছো এসব? আর তোমার কি মনে হয় আমি নেশা করতে পারি? যেদিন দেখবা ওই দিন আমারে বলো। আচ্ছা যা, তোর সাথে আমি পরে কথা বলবো। আরে হুজুর তো বললো বন্ধে যাইতে, আচ্ছা থেকে বন্ধে যাই। ওই মাল বানা আজকে আজকে মাথা মতো খারাপ আছে। কেন কি হয়েছে তোর আজকে, তোর মুড অফ কেন? সে কথা আর বলিস না। কে জানে কি আমার ভাইয়ারা বলে দিতে। ভাইয়া মন কর আজকে এই কথা আমার বলতেছে নেশা করার কথা, বুঝছো? এসব বাদ দে, ধর বাসি ধর, মার। ভাই আমাকে কিছু বাকি দেন না ভাই। তোমাকে তো বাকি দেওয়া যাবে না। আর দোকানদার ভাই, আমার কিছু খরচ লাগতো ভাই। টাকা আছে, খরচ নিবি, টাকা আছে। ভাই আমি মহাজনের কাছ থেকে আমি টাকা লিসেই আমি আপনাকে দেবো ভাই, তাও না খরচ দেন ভাই। তোর আগের অনেক টাকা বাকি, তোকে আর বাকি দেওয়া যাবে না। এমনিতে আমার দোকানে মাল নাই, দোকান ফাঁকা হয়ে গেছে বাকি দিয়ে, তোকে আর বাকি দেওয়া যাবে না। ভাই আমার ছোট ভাইটা কলেজ থেকে আসবে ভাই, দেন ভাই, একটু আমার দেন ভাই দয়া করে। তোমাকে আর বাকি দেওয়া যাবে না, তুই যতই নাটক করো তোকে আর বাকি দেওয়া যাবে না। যাও এখান থেকে, বিরক্ত করো না, যাও এখান থেকে চলে যাও, বাকি হবে না। হায় আল্লাহ, আমি এখন কি করবো, আমার ছোট ভাইকে কি খাওয়াবো?
কি রে বন্ধু আজকে দেরি হলো মা তো চল চল চল, দেরি করিস না, চল। আর মনে হয় অপেক্ষা করিস তো হ্যাঁ, এবার এই লেখাপড়া আর কোনো ভাল লাগে না, এই আমার ভাই খালি লেখাপড়া করায়, এইসব ভাল লাগে না। এলাকা লাগা একবারে এলাকা বাড়ি বাড়ি। দিদি আর এক টান মারি, ধর ধর লাগা। ভাইরে তুই ভালো আছিস? ভাইয়া তুমি আজকে আমাকে এভাবে বলছো? তুই কি আমার স্বপ্নটা পূরণ করবি না? কিন্তু তোর কথা তো আমার সারাক্ষণ মনে পড়ে। আরে আমার তো মা বাবা কেউ নেই, তুই তো আমার সন্তানের মতো। আরে আমাদের তো দেখারও কেউ নাই, আমি মারা গেলে তোর দেখার মতো আর কেউ থাকবে না। তাই মনে মনে ভাবতাম তুই আমার স্বপ্নটাই পূরণ করবি। ভাইয়া তুমি তো আছো। আরে আমি তো আছি। আরে শেষ সময় এসে আমি আর কি করব? তুই তো আর নিশ্চয় ছাড়তে পারবি না। আমার তো কিছুই নাই তোরে ভালো করার মতো। আমার তো আর কিছুই রইলো না। আমি দিন আনে দিন খাই, তোরে আমি কি করে খোয়া করবো? আমি যে আর কি করবো, আমার কিছু মাথা আসতেছে না। আমার তো শেষ সম্বল নাই তোরা আমি ভালো করতে পারি। তুই তো আমার সেই স্বপ্নটা পূরণ করলি না। আমি কি এই ভালোবাসা চেয়েছিলাম তোর কাছ থেকে? বল।